সিরিয়ার বাফার জোন দখলকে ইসরায়েলের অপরিণামদর্শী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন কাতারের প্রধানমন্ত্রী। ইচ্ছামতো ভূখণ্ড দখল করাকেও বেআইনি বলেন তিনি। সেই সাথে অতি দ্রুত বাফার জোন ছেড়ে দেওয়ার দাবি জানান তিনি। পরবর্তীতে এমন দখলদারিত্বর মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানান কাতারের প্রধানমন্ত্রী জসিম আল থানি। বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়া সফরে গেলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। সিরিয়ার নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠকে অবিলম্বে ইসরায়েলকে বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। 16 জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। এতে বলা হয়েছে, দামেস্কে এক গুরুত্বপূর্ণ সফরে কাতারের প্রধানমন্ত্রী সিরিয়ার সাথে সীমান্তবর্তী বাফার জোন থেকে ইসরায়েলকে অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ইসরায়েলি সেনারা বাশার আল আসাদের পতনের পর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই অঞ্চলে প্রবেশ করে। কাতার এটিকে অপরিণামদর্শী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। আহমেদ আল শারার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আল থানি বলেন, বাফার জোন দখল ইসরায়েলি দখলদারিত্বের একটি বিপজ্জনক পদক্ষেপ। আমরা তাদের অবিলম্বে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানাই। আল থানি আরও বলেন, সিরিয়ায় প্রায় 14 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে কাতার সবসময় পাশে থাকবে। কাতারের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা সিরিয়ার অবকাঠামো পুনরুদ্ধারে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করব এবং বিদ্যুৎ খাতে সাহায্য করব। এছাড়া কাতারের শীর্ষ নেতা ঘোষণা করেন, কাতার সিরিয়াকে 200 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে, যা ধাপে ধাপে বাড়ানো হবে। আমরা আমাদের সিরিয়ান ভাইদের সঙ্গে ভবিষ্যৎ অংশদারিত্বের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এই ঘোষণাগুলো মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে কাতারের ইতিবাচক ভূমিকা ও সংকট নিরসনে তাদের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ইসরায়েল সিরিয়া সীমান্তে 235 বর্গ কিলোমিটারের বাফার জোনটি 1974 সালে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বিচ্ছিন্নকরণ চুক্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ইয়ম কিপ্পুর যুদ্ধের সমাপ্তি ঘটায়। কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা পরিচালিত হয়েছে।